ঘুরে আসলাম নরসিংদী ড্রিম হলিডে পার্ক থেকে। কিভাবে গেলাম, কিভাবে ঘুরে আসলাম সেটার ফুল ভিডিও। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে থাকছি আমি এবং আমার বউ এবং আমার দুই শালা, চারজনে মিলে ঘুরতে গেছিলাম নরসিংদী ড্রিম হলিডে পার্কে। সেখানে গিয়ে অনেক আনন্দ উপভোগ করে চলে এসেছি, সেটাই দেখাবো আপনাদের। কিভাবে ঘুরতে গেলাম, কিভাবে ঘুরে আসলাম। প্রথমে আমি মীরের বাজার থেকে, মীরের বাজারটা অনেকেই হয়তো চিনবেন না, সেটা হচ্ছে গাজীপুর পোবাইল থানার একটি নির্দিষ্ট বাজার মীরের বাজার। মীরের বাজার থেকে আমি বাসে করে উঠেছি, যাব হলো পাঁচদনায় গিয়ে ওখান থেকে পরে আমি একটা সিএনজি নিয়ে পার্কের সামনে যাব। যাই হোক, আমি প্রথমে বাসে উঠছিলাম। আমি বলতে আমরা পাঁচজন মিলে, চারজন না পাঁচজনেই আছিলাম, আমার দুই শালা এবং এক শালার রুমমেট ছিল। মোট পাঁচজন মিলে চলে যাচ্ছিলাম ড্রিম হলিডে পার্ক নরসিংদী। যাই হোক, বাসে যাইতে যাইতে ফুল ভিডিওটার রাস্তার ভিউটা কিন্তু অনেক সুন্দর গাইস, আমাকে অনেক সুন্দর লেগেছে, মনমুগ্ধকর একটি পরিবেশ। যাই হোক, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাইতে যাইতে এই অনেক জার্নিং পথ। যাই হোক, এই রোডটাতে যাইতে গেলে আপনাদের কাছে কেমন লেগেছে ভিউটা, সেটা একটু কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যটা কমেন্ট করে জানাবেন। যাই হোক, ঘুরতে যাওয়ার মূল উদ্দেশ্যে আসি। বিগত 2 বছর ধরে টঙ্গী এলাকায় থাকাকালীন কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমার বউকে নিয়ে। আমার বউয়ের নাম সুমাইয়া, এটা সবাই ভালো করে জানেন ইতিমধ্যেই, তার নামে একটি ফেসবুক আইডিও খোলা আছে। যাই হোক, ওকে ওই ঈদের আগ থেকে আমার সঙ্গে জেদ করছিল ঘুরতে যাবে, তাই ঘোরালাম নরসিংদী ড্রিম হলিডে পার্কে ঘুরতে নিয়ে গেলাম। ঘুরতে গিয়ে ভাই আমার পকেট পুরোই খালি। যাই হোক, কিছু বলার নাই, দেখেন কোথায় কোথায় ঘুরে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম কি জানি একটা সেতুর উপরে। এখানে এখন টোল দিতে হবে। এই রোডে কখনো আসা নেই, নিজামুদ্দিন রোড। যাই হোক, এখানে আমরা টোল দিয়ে আবার গাড়িটা টান দেবে, ড্রাইভার ভাই টোল দিতেছে। যাই হোক, টোল দেওয়া শেষ হলে গাড়িটা টান দিচ্ছে, কিন্তু ভাই আস্তে আস্তে আমাদের অনেক প্রেশানি। লং ট্যুরে যেমন আমাদের উত্তরবঙ্গে যাইতেও মানে এত ইয়েটা লাগে না, কিন্তু এই রোডগুলোতে অনেক জ্যাম থাকার কারণে একটু সময় লাগছে। যাই হোক, আধা ঘন্টার রাস্তা, প্রায় আমার 50 মিনিটের মতো লাগছে। গাড়ি তো ঘোড়ার গাড়ির মতো চলতেছে, ড্রাইভার ভাই কিন্তু পাক্কা। রোড যখন ফাঁকা হচ্ছে সেই লেভেলে টানতেছে গাড়িটা। যাই হোক, দেখতে দেখতে কিন্তু কাছাকাছি চলে আসলাম। আমরা পাঁচধনার কাছাকাছি আসলাম। পাঁচধনায় নামবে আমার কিন্তু বাসের যে কাউন্টারের টিকিট কাটছিলাম, সে কাউন্টারের ইয়ার লগে কথা হয়েছিল আমাকে পার্কের সামনে নামাই দেবে, কিন্তু না ভাই, পার্কের সামনে নামাই দিল না। আমি মীরের বাজার থেকে পাঁচধনায় আসলাম, ওখানেই আমার 80 টাকা নিল টিকিটের ভাড়া। যাই হোক, জন প্রতি 80 টাকা, পাঁচজনে উঠছিলাম। 5টা 40, 400 টাকা নিচে। এখন আমরা এই যে পাঁচধনায় এসে পড়েছি, পাঁচধনায় এসে সবাই বাস থেকে একে একে নামতেছে, আর আমি তো সবার আগেই নেমে পড়েছি, যেহেতু ড্রাইভার ভাইয়ের সাথে বসে আসলাম, সবার আগে নেমে ক্যামেরা ধরছি। যাই হোক, দেখছেন একে একে সবাই কিন্তু বাস থেকে নেমে পড়তেছে। আর ইতিমধ্যেই দেখতেছেন সবাই নেমে আসার পর আমরা এখান থেকে চলে যাব রাস্তার অপর দিকে। অপর সাইডে গেলে এই যে সময়ও নেমে এসেছে, অপর দিকে যেয়ে কিন্তু আমরা সিএনজি নিলাম। আর সিএনজিতে উঠে সময়ের মুখটা দেখি কত খুশি খুশি লাগতেছে। এই 2 বছর পর কিন্তু একটা ঘোরার সুযোগ পাইছে, তাহলে ওর মনে তো হাসি থাকবে। বিয়ের পর থেকে কোথাও ঘোরা হয়নি তেমনটা। যাই হোক, সিএনজি করে আমরা যাচ্ছিলাম পার্কের সামনে। সিএনজি মামা ভালো টানছিল, বেশিক্ষণ সময় লাগে নাই। পাঁচদনা থেকে 10 মিনিটের একটা রাস্তা, 10 মিনিটও লাগবে না। আমি সময়টা দেখিনি, 5 থেকে 6 মিনিট লাগবে অবশ্য। পার্কের সামনে অলরেডি আমরা এসেই পড়েছি গ্যাস। এখন এখানে আমরা সিএনজি থেকে নেমে ভাড়া দিয়ে ভিতরে যাব ভাবছিলাম, কিন্তু না, ভিতরে গেলে তো আবার খাইতে হবে। খাওয়ার জন্য কিছু বাইরে থেকে কিছু খাবার সংগ্রহ করবো, তার জন্য এই মামার হোটেলে আসলাম। হোটেলে এসে কিছু শুকনো খাবার নিয়ে নেব, পারাডা আর ভাজি নিয়ে নেব।
যাই এখান থেকে রুটি আর ভাজি নিয়ে আমরা আবার ভিতরে চলে যাব। ভিতরে গেলে সব এখানে টিকিট কাটতে হবে, তাই সবাই মিলে হাঁটা শুরু করলাম। কিন্তু রোড থেকে একটু ভিতরেই টিকিট কাউন্টারটা ছিল, কিন্তু বাইরের পরিবেশটাও সেরকম ভালোই ছিল। প্রথমে এখানে ঢুকে একটা গেট পেলাম, গেটের ভিতরে এখান থেকে আবার ভিতরে যেয়ে টিকিট কাটতে হবে। তাই আমি এখানে ভিডিও করছিলাম। দেখেন সুমাইয়ার মুখে কিন্তু হাসি অবরন্ত রয়েই যাচ্ছে, কারণ তার মতো আর খুশি কেউ নাই এখানে। যাই হোক, পার্কের সামনে আসলাম। দেখেন পার্কের সামনের ভিউটা, সামনের পাশে কিন্তু চরকি আছে, চরকিতে উঠবো যখন শেষের দিকে চরকির ভিডিওটাও থাকবে। যাই হোক, এখানে লেখা আছে ওয়েলকাম ঈদ মোবারক। এখান থেকে ঢোকার পথ কিন্তু এদিকে পাশে কাউন্টার থেকে আমি টিকিট কেটে নিলাম। 5টা টিকিট 350 টাকা করে, 1750 টাকা দিয়ে 5টা টিকিট নিয়ে নিয়েছি। সবাই মিলে ভিতরে যাওয়ার পালা। সবাইকে নিয়ে ভিতরে চলে আসলাম গাইস। এই দেখেন, এই যে এদিক দিয়ে গেট দিয়ে প্রবেশ করে ভিতরে এসেছি, আর ভিতরে ঢুকেই কিন্তু ড্রিম হলিডে পার্কের একটা মানচিত্র আছে। দেখছেন কত সুন্দর ভিউটা। আসলেই মানুষের কাছে শুনছিলাম অনেক সুন্দর, আসলেই সৌন্দর্য আছে, কিন্তু ঘোরার মতো বেশি কোনো প্লেস নেই। এটা আমার কাছে একটু মনে হয়েছে 350 টাকা দিয়ে ঢুকলে যে প্লেসটা পাবো, ঘোরার মতো একটা পাবো, সেটা পাইনি। যাই হোক, এখানে আসার পর কিন্তু একটা কাহিনী হয়ে গেছে। ঘুরতে ঘুরতে আমরা গেছিলাম যে আমরা যেটার উদ্দেশ্যে এসেছিলাম যে সুইমিং পুলের ভিতরে যাব, সুইমিং পুলে গোসল করব, কিন্তু না রে ভাই, সুইমিং পুলে ঢোকার মতো স্বার্থ হলো না। কারণ এখানে 350 টাকা করে টিকিট দিয়ে ঢুকছি, আবার সুইমিং পুলে ঢুকতে 450 টাকা টিকিট লাগবে, সেজন্য ঢোকা হয়নি। 5 জন লোক টিকিট কাটলে ভাই এমনি 5000 টাকা গেছে অলরেডি। কিন্তু ওখানে কাটলে আমার পকেট একবারেই খালি হয়ে যেত, তার জন্য আমি ওখানে ঢুকাইলাম না কাউকে। এমনি ঘুরে সবাই ছবি তোলায় ব্যস্ত ছিল। আর এখান দিয়ে প্রবেশ করতেছিলাম, প্রবেশ করতে এই পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিশু পার্ক, মানে শিশুদের বিনোদনের জন্য। আর এখানে যে ওয়াটারের ইয়াগুলো আছে এগুলাই, উপরে রেল, নিচে স্পিড বোর্ডে উঠবো, সেই ভিডিও আর দেখাবো আপনাদেরকে। আসলে আমি সিঁড়ি দিয়ে উঠতেছিলাম যে ট্রেনে উঠবো, কিন্তু কেউ ওড়ার আগ্রহী না, তাই উঠলাম না। নিচ দিয়ে যাচ্ছিলাম ক্যামেরাটা ধরে। আর সবাই তো ছবি তোলার জন্য পাগলা, সবাইকে কোন দিকে ছোটাছুটি হয়েছে ঠিক নাই। পার্কের ভিতরের দৃশ্যগুলো আসলেই অসুন্দর, মনোমুগ্ধকর। কিন্তু ভাই এটা মানতে হবে, আমাদের উত্তরবঙ্গে যে 2-3টা পার্ক আছে তার কিনারাও যাইতে পারবে না এগুলো পার্ক। আসলে নাম করা পার্ক, কিন্তু ভিতরে কাম কিছু নেই। আমাদের উত্তরবঙ্গে যে স্বপ্নপুরী আছে আর ভিন্ন জগৎ আছে, এ দুটো পার্কেই অনেক সৌন্দর্য বৃদ্ধি, কিন্তু এখানে এতটা কাজ করে না। অল্প একটু প্লেজের মধ্যেই যা করেছে বেশ ভালোই করেছে, কিন্তু টিকিটের দামটা একটু বেশি। মুখেই দেখা যাবে না, পেছনে সূর্য না, মুখেই দেখা যাবে। জীবন আমার রঙে ভরা, রঙে ভ্রমণ জীবন, জীবন না। ক্যামেরা ধরে এখানে খাড়াই আছিলাম, ওরা ছবি তুলতেছে আর আমি ওখানে দাঁড় হয়ে আছিলাম। আর সবার ছবি তুলে দিতে দিতে আমি অনেক পেরেশান হয়ে গেছিলাম, কারণ ক্যামেরাম্যান, ছবি তোলার মতো কেউ নাই। ভাই আমার হাতেই ক্যামেরা ধরাই দিছিল, অনেক ছবি উঠাইছি। যাই হোক, হারা শুরু করে দিলাম আবারও। দেখেন এরা এখানে ছবি উঠাইতেছে। এখানে আমরা এখন যে লঞ্চে উঠবো স্পিড বোর্ডে ওখানে সিরিয়াল কাটার পরে কিন্তু স্পিড বোর্ডের কাছাকাছি এসে পড়ছি। আমি একটু ক্যামেরাটা নিয়ে ভিউটা নিলাম, স্পিড বোর্ডে যে উঠবো পাশেই কিন্তু আদর্শ গ্রামের ভিউটাও নিব, তার জন্য কিন্তু স্পিড বোর্ডে উঠতে হবে। স্পিড বোর্ড এখনও আসেনি, আমরা কিন্তু এখনও সিরিয়াল পাই নাই। অলরেডি গাইস স্পিড বোর্ড এসে পড়েছে এবং উঠে পড়লাম। এই দেখেন সুমাইয়া কত খুশি, ওর সব সময় দাঁত একদিকে বাইর হয়ে থাকে, ওর একটু হাসলেই দেখেন কি অবস্থা, অনেক খুশি, মানে ওর সে মতো খুশি আর কেউ নেই।
যেমন ঘর থেকে একটা পাখি, খাঁচা থেকে একটা পাখি ছাড়া পেলে যেমন খুশি হয়, ওই 2 বছর পর খাঁচা থেকে ছাড়া পেয়েছে, মনে উঠতে গেছে সেই মনোমুগ্ধকর পরিবেশে, আসলেই অনেক খুশি। যাই হোক, ওর খুশিতে আমার মনটাও অনেক খুশি, তাই দুজন মিলেই একটু ক্যামেরা নিতে ধরলাম। কিন্তু গাইজ ভয় ভয় করে মোবাইলটা ধরছিলাম। অর্ডার প্রুফ একটা যে গেটের সামনে কিনতে পাওয়া যায়, কেউ যদি স্পিড বোটে উঠতে চান ওটা কিনে নিয়ে আসবেন, কারণ আমার কাছে 150 টাকা চাইছিল, আমি নেই 150 টাকার কারণে এত টাকা দিয়ে একটা অর্ডার বুক কিনবো, পরে আমার কাজে লাগবে না, আর সুইমিং পুলেও তো নামবো না, তার জন্য নেই। যাই হোক, পরে স্পিড বোটে উঠে একটু ঘুরালো ভাই, আসলে ভালোই লাগে, আবার ভালো লাগার মতো দৃশ্য না। 130 টাকা করে টিকিট নিছে, কিন্তু 3 মিনিটও মনে হয় ঘুরতে পারি স্পিড বোটে। যাই হোক, কিছু করার নেই, যে কোনো রিসোর্টে ঘুরতে গেলে শুধু টাকার সরাসরি দেখছেন সময়ের মুখের হাসিটা। যাই হোক, আমি তো এখানে মোবাইল নিয়ে বয়ে বলছিলাম, এই যা ভাই, আমরা যে টিকটকে সচরাচর যে আদর্শ গ্রামটা দেখে থাকি, এটাই সেই আদর্শ গ্রাম। আমি কিন্তু এই স্পিড বোট থেকে একটু জুম করে নিয়েছিলাম, তার জন্য একটু ভালো দেখা যাচ্ছে। যাই হোক, যদি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিওটা আসতো তাহলে অনেক ভালো একটা সুন্দর ভিডিও আসতো। যাই হোক, এই আদর্শ গ্রাম হলেই আমাদের ঘোরা শেষ। পরে আমরা ভাই ওখান থেকে নেমে এসে দুজনে একটা কাপল ভিডিও নিলাম, যে স্লো মোশন করে ছাড়বো, কিন্তু না ছাড়তে আর পারলাম না। একটা সং লাগাইছিলাম ফেসবুকে, কিন্তু সং দেওয়া নিষেধ, তার জন্য ভিডিও দ্বারা ছাড়তে পারিনি। পরে গেটের সামনে যে চরকিতে উঠলাম ভাই। আসলেই আমার সম্বন্ধী বলছিল যে ৭৪ টাকা দিয়ে টিকিট কিনে একটা সুন্দর একটা ভিউ পাইছি দেখতে। আসলেই নেই ৭৪ টাকা, কিন্তু ভিউটা অনেক সুন্দর। এত পুরা পার্কটা ঘুরে যে ভিউটা পাইলাম না। এই চরকিতে ৭৪ টাকা জনপ্রতি নিচে, এখানে উঠে সুন্দর একটা ভিউ পাইছে। পুরা পার্কটা এখান থেকে চরকি থেকে অনুভব করতে পারছি। আর চরকির পাশেই কিন্তু এদের সুইমিং পুলে টিকিট কেটে ঢুকতে না পারলেও কিন্তু চরকি থেকে দেখতে পেরেছি অনেক সুন্দর একটি পরিবেশ। আসলে এটা একটা আমাদের আফসোস থেকে যাবে যে পার্কে যেও সুইমিং পুলে ঢুকতে পারলাম না। যাই হোক, কিছু করার নাই, সামর্থ্য বাজেটের অনুযায়ী ঘুরছি। আমার যে বাজেট ছিল তাতেই পকেট খালি। আর সুইমিং পুলে গেলে কিন্তু আরও মনে হয় পথে মনে হয় প্লেট নিয়ে বসতে হতো, ঢুকি নাই, এটাই বেটার হয়েছে ভাই। পরবর্তীতে গেলে অবশ্যই ঢোকার চেষ্টা করব, যেহেতু আসি এখানে, যে কয়েক বছর থাকি, ঘুরবো আবারও। যাই হোক গাইস, আমাদের ভিডিওটা আর বেশি বড় করব না, আর অল্প কিছুক্ষণের মধ্যে ভিডিওটা শেষ হবে। যারা ঘুরতে চাচ্ছেন ঘুরতে আসতে পারেন, কিন্তু বাইক টিকিটের মূল্যটা একটু বেশি, সেক্ষেত্রে অন্য কোনো রিসোর্টে যান, তাহলে একটু ভালো ভিউ পাবেন। পার্শ্ববর্তী এলাকাগুলোতে গাজীপুরের মধ্যে অনেকগুলো রিসোর্ট আছে, সেগুলোর মধ্যে এটা একটা বাজে রিসোর্ট ভাই।